Assalamualaikum. Welcome to Islamia Ghaffurul Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are safe and sound by the grace of Almighty Allah. And today I'm going to take a new class, a new topic for class 9 and 10, tech question. Okay, and I will show you how how to change the tech question and how can you give the answer that about that question. Okay, everything I will show before you, and I hope that you will stay with me. Okay, and now I'm going to take my class. Yes, student, তো আজকের ক্লাসটি হলো ট্যাগ কোশ্চেনের উপরে, এবং ট্যাগ কোশ্চেন কি এবং ট্যাগ কোশ্চেন কিভাবে পরিবর্তন করতে হয় বিস্তারিত বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরব। ওকে, তো লক্ষ্য করো, প্রথমেই আমি উপস্থাপন করছি ট্যাগ কোশ্চেন কি। তো ট্যাগ কোশ্চেন হলো যে কোনো বাক্যে, লক্ষ্য করো, কোনো বাক্যে নিশ্চিতভাবে কোনো বাক্যে নিশ্চিতভাবে যে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তাকে ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ ট্যাগ শব্দের অর্থ হলো কি? ছুড়ে দেওয়া বা জুড়ে দেওয়া। ট্যাগ শব্দের অর্থ কি? ছুড়ে দেওয়া বা জুড়ে দেওয়া। যেরকম যে কি, ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ডিডন্ট ইউ? যে তুমি গতকাল স্কুলে গিয়েছিলে, তাই নয় কি? অর্থাৎ কি, যেটার সাথে কি হবে, একটি অংশ, একটা প্রশ্নোত্তর বাক্যের একটি অংশ কি করা হয়, জুড়ে দেওয়া হয়। তো ট্যাগ কোশ্চেনের কাজ করতে গেলে যে কাজটি প্রথমে করতে হয়, অর্থাৎ কি, যে জিনিসটি সম্পর্কে ধারণা থাকতে হয়, সেটি হলো কি, যে আমি কিভাবে শর্ট ফর্ম অর্থাৎ অক্সিলারি ভার্বগুলির শর্ট ফর্ম সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। অর্থাৎ শর্ট ফর্মগুলি আমি এখন লিখে দিচ্ছি, লক্ষ্য করো। শর্ট ফর্ম, যে অক্সিলারি ভার্বগুলি যে নেগেটিভ ফর্মগুলি থাকে, সেই নেগেটিভ ফর্মগুলির শর্ট ফর্ম কি আকারে কিভাবে তুমি লিখবে সেগুলি আমি লিখে দিচ্ছি। যেমন যদি বাক্যে থাকে am not, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেই ফর্মটি কি হবে, aren't। উচ্চারণটি হবে aren't। কি হবে? aren't। তো লক্ষ্য করো, এরপরে যদি থাকে is not, আর উচ্চারণ হবে isn't। কি উচ্চারণ হবে? isn't। তারপর are not থাকলে হবে aren't। কি হবে? aren't। are not থাকলে কি হবে? aren't। তারপর was not থাকলে হবে wasn't। was not থাকলে কি হবে? wasn't। তারপর were not থাকলে হবে weren't। তারপর have not থাকলে হবে haven't। has not থাকলে হবে hasn't। have not থাকলে হবে haven't। তারপর কি, has not থাকলে হবে hasn't। আর যদি থাকে had not, তাহলে হবে কি, hadn't। তাহলে কি হবে? hadn't। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে
যদি থাকে shall not, সেক্ষেত্রে হবে shan't। shall not এর উচ্চারণটা কি হবে? shan't। তারপর will not, will not এর সংক্ষিপ্ত রূপটা হবে won't। কি হবে? won't। তারপর would not, কি হবে? wouldn't। would not হবে wouldn't। তারপর would not, উচ্চারণটি হবে wouldn't। উচ্চারণটি কি হবে? wouldn't। তারপর may not, উচ্চারণটি হবে mayn't, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটি হবে mayn't। তারপর cannot, উচ্চারণটি হবে কি? can't। উচ্চারণটি হবে can't, I can't। তারপরে might not, mightn't, কি হবে? mightn't। might not এর ক্ষেত্রে হবে mightn't। তারপরে must not, must not এর ক্ষেত্রে হবে mustn't। must এর ক্ষেত্রে কি হবে? mustn't। তারপর do not এর ক্ষেত্রে হবে don't, does not, doesn't, did not, didn't। ওকে, did not, didn't। তারপর need not, needn't। need not এর ক্ষেত্রে কি হবে? needn't। তারপর use not, use'nt। তারপর ought not to, ought not to, সেক্ষেত্রে হবে oughtn't to। তো প্রিয় শিক্ষার্থীরা, যে যদি তোমার বাক্যটি যে স্টেটমেন্ট যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, তোমার মূল ফর্মটা যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয়, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে তোমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করার ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলির এই শর্ট ফর্মগুলি ব্যবহার করতে হবে। যেমন কি এম নট থাকলে এম নটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আই এর সাথে এম নট হয়, কিন্তু ট্যাগের বেলা সেটা হবে কি আরএন্ট। যে আরএন্ট এম নটের ট্যাগ কোশ্চেনের যে শর্ট ফর্ম ওই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আরএন্ট। তারপরে কি ইজ নট, ইজন্ট, আর নট, আরএন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়্যার নট, ওয়ারেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট। ওকে, শ্যাল নট, শান্ট। এটা ভালো করে খেয়াল করতে হবে। শ্যাল নট এর কি হবে? শান্ট, উইল নট, ওন্ট। তারপর would not, couldn't, cannot, can't, would not, couldn't, may not, mayn't, must not, mustn't। তারপর কি do not, don't, does not, doesn't, did not, didn't। তারপর কি need not, needn't, use not, use'nt। তারপরে ought not to, oughtn't to। ওকে, এখন শর্ট ফর্মের আরেকটি অংশ দেখাচ্ছি, যেটা হলো কি যে অক্সিলারি ভার্বগুলির যদি অ্যাফার্মেটিভ ফর্ম থাকে সেক্ষেত্রে শর্ট ফর্মগুলি
কি ধরনের শর্ট ফর্ম ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তোমার এই শর্ট ফর্ম অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম সম্পর্কে ভালোভাবে পরিষ্কার ধারণা থাকতে হবে, আর নইলে কিন্তু ট্যাগ প্রশ্নের কাজ করাটা একটু দুরূহ হবে। ওকে, লক্ষ্য করো, যদি তাকে এম, তার শর্ট ফর্ম হলো শুধু অ্যাপোস্ট্রফি এম। কি হবে? অ্যাপোস্ট্রফি এম। তারপরে ইজ, কি হবে? অ্যাপোস্ট্রফি এস। যেটা কমার মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় কিন্তু অ্যাপোস্ট্রফি। কি বলা হয়? অ্যাপোস্ট্রফি। তারপরে আর, অ্যাপোস্ট্রফি দিয়ে শুধু আর ই, অ্যাপোস্ট্রফি দিয়ে কি শুধু আর ই। তারপর ওয়াজ, এর শর্ট ফর্ম কিন্তু কি হবে না, ওয়াজ এর শর্ট ফর্ম কি হবে না, হবে না। তারপরে কি ওয়্যার, ওয়্যার এর কি হবে? শর্ট ফর্ম হবে না। তারপর হ্যাভ, কি থাকে? অ্যাপোস্ট্রফি বিই, কি থাকে? অ্যাপোস্ট্রফি বিই। তারপরে হ্যাজ, অ্যাপোস্ট্রফি এস। যদি লক্ষ্য করো এখানে অ্যাপোস্ট্রফি এস নেই কিন্তু কি দুটি প্যাটার্ন আছে, সেটি একটু পরে আমি আবার ক্লিয়ারলি একটি ব্যাখ্যা দেব। হ্যাঁ, আমার সাথে থাকো, বুঝতে পারবে। তারপরে হবে কি হ্যাড, অ্যাপোস্ট্রফি ডি, হেডের ক্ষেত্রে কি হবে? অ্যাপোস্ট্রফি ডি। তারপরে যদি থাকে শ্যাল, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি থাকে অ্যাপোস্ট্রফি ডবল এল। যদি থাকে উইল, ওই ক্ষেত্রে কি অ্যাপোস্ট্রফি ডবল এল। ওকে, তারপরে যদি শুট হয়, খেয়াল করতে হবে শুটের কিন্তু কি শর্ট ফর্ম হবে না, আন্ডারস্ট্যান্ড। আর যদি উড হয় তাহলে অ্যাপোস্ট্রফি ডি। এক্ষেত্রেও লক্ষ্য করো যে অ্যাপোস্ট্রফি ডি দিয়েও দুটি জিনিস রয়েছে, সেটা কিভাবে চিনবে সেটার ব্যাখ্যা আমি একটু পড়ে দিচ্ছি। আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করো। তারপরে কি পুট, এদেরও কি শর্ট ফর্ম হবে না। তারপরে ক্যান, সেটারও কি শর্ট ফর্ম হবে না। পুট, এটারও কিন্তু কি শর্ট ফর্ম হবে না, খেয়াল করো বিষয়টা। তারপরে কি মে, শর্ট ফর্ম হবে না। মাইন্ড, শর্ট ফর্ম হবে না, আন্ডারস্ট্যান্ড। তারপর কি রয়েছে খেয়াল করো, মাস্ট, এটারও কি শর্ট ফর্ম হবে না। হবে না বলতে কি শর্ট ফর্ম হবে না, খেয়াল করবে। আর ডো, ডো এর বেলায় কি হবে জানো? ডো এর বেলায় ডি এর পরে কমা হবে, অ্যাপোস্ট্রফিটা হবে কি ডি এর পরে। ডো এর বেলায় খেয়াল করতে হবে একমাত্র ডো এর বেলায় কি যে ডি এর পরে অ্যাপোস্ট্রফিটা হবে। তারপরে কি ডাস, তারপর শর্ট ফর্ম হবে না ডিড, তার শর্ট ফর্ম কি হবে না, আন্ডারস্ট্যান্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কয়েকটা জিনিসের ব্যাখ্যা দিতে বলেছিলাম, এখন দিয়ে দিচ্ছি, খেয়াল করো। যে একটি ছিল কি এরকম অ্যাপোস্ট্রফি এস, কি ছিল
অ্যাপোস্ট্রফি এস এর দুটি ব্যবহার, যেমন একটা হলো ইজ আরেকটি হলো কি হ্যাজ। এই দুটারই শর্ট ফর্ম লেখা হয় অ্যাপোস্ট্রফি এস দিয়ে, কি দিয়ে লেখা হয় অ্যাপোস্ট্রফি এস দিয়ে। খেয়াল করো যদি এরকম থাকে হি ইজ গোয়িং টু স্কুল, আরেকটি হলো হি হ্যাজ গন he has gone to school। লক্ষ্য করো একটা হলো he is, এখানেও কিন্তু অ্যাপোস্ট্রফি আছে, এখানে অ্যাপোস্ট্রফি আছে, কিন্তু লক্ষণীয় বিষয় কোন জায়গায় দেখো, এখানে প্রথম অ্যাপোস্ট্রফি এর পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, অর্থাৎ যখনই থাকবে he is going to school, he is going to school, যখনই going to আসে তখন বুঝতে হবে এখানে কিন্তু কি অক্সিলারি ভার্ব হবে is, আর যখন he is gone to, he has gone to, he is gone to school, যখনই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে তখনই বুঝতে হবে কি এখানে হবে যে কি এখানে হবে হ্যাজ, অর্থাৎ এই জায়গায় কিন্তু কি হ্যাজ বসার কথা ছিল, হ্যাজটাকে সংক্ষিপ্ত, হ্যাজটাকে কি সংক্ষিপ্ত করে হ্যাজের সংক্ষিপ্ত রূপ কিন্তু কি এস বসানো হয়েছে। তারপরে কি এরপরে কি যে এখানে যে হি ইজ গোইং টু স্কুল, এখানে অ্যাপোস্ট্রফি এস থাকার ফলে এখানে বুঝতে হবে কি এখানে কি ভার্বের সাথে যেহেতু আইএনজি রয়েছে সেহেতু এখানে কি হবে ইজ হবে। ওকে, তাহলে দুটারই কিন্তু কি শর্ট ফর্ম হলো অ্যাপোস্ট্রফি এস। তারপর আরেকটি বিষয় হলো কি অ্যাপোস্ট্রফি ডি, অ্যাপোস্ট্রফি ডি, অ্যাপোস্ট্রফি ডি দিয়ে একটি হবে কি একটা হবে উড, একটা হবে উড, তারপর আরেকটি হলো হ্যাড। ওকে, একটি হলো উড আরেকটি হলো কি হ্যাড। তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যদি আই apostrophe d, I would go to school, যখন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে তখন বুঝতে হবে এখানে কি would হবে, কারণ would এর পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি এখানে থাকে I apostrophe d want to school, এক্ষেত্রে বুঝতে হবে কি যখনই এই অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে তখন বুঝতে হবে কি এখানে কি বসেছে, এখানে কিন্তু কি যেখানে মূল ভার্বটি হবে কি হ্যাড, হ্যাড বসার ছিল কথা ছিল, তার কারণে কিন্তু কি হেড এর সংক্ষিপ্ত রূপ অ্যাপোস্ট্রফি ডি বসানো হয়েছে। ওকে, ক্লিয়ার? আশা করি কি বুঝতে পেরেছো। তারপর আরেকটি বিষয় হলো অ্যাপোস্ট্রফি ডবল এল থাকলে, অ্যাপোস্ট্রফি ডবল এল থাকলে সেটা কি শেল, আরেকটা হলো উইল। এক্ষেত্রে আই তারপর শিক্ষার্থীরা খেয়াল করো যদি এখানে যে আই এর পরে আই যে কি আই উইল প্লে আর উইল প্লে, অর্থাৎ কি এখানে কি অ্যাপোস্ট্রফি পরে কি ডবল এল দেওয়া রয়েছে, তাহলে আই এর পরে কিন্তু কি আই এবং টু এর পরে হবে শেল আর বাকি সবার পরে কি হবে উইল, অর্থাৎ কি যে এখানে হি উইল প্লে, যখনই
লক্ষ্য করবে যে কি আই এর বাইরে যে হি সি ইট এদের পরে যদি কি অ্যাপোস্ট্রফি ডবল এল থাকে তাহলে বুঝতে হবে কি যে এখানে কোন ফর্ম বসবে, এখানে কিন্তু কি উইল বসার কথা ছিল, আর এখানে কোনটা বসার কথা ছিল, এখানে হবে কি সে, কারণ দুটারই শর্ট ফর্ম হবে কি আই ডবল এল, কি হবে আই ডবল এল। ওকে, তাহলে আরেকটা বিষয় জেনে গেলাম যে অ্যাপোস্ট্রফি ডবল এল থাকলে কি যে দুটো শেল এবং উইল, তাহলে কি সাবজেক্ট অনুসারে আমাদের খেয়াল করতে হবে, যদি সাবজেক্টটা আই এবং ইউ এর পরে যদি অ্যাপোস্ট্রফি এল থাকে তাহলে বুঝতে হবে যে এখানে শেল বসার কথা ছিল, আর যদি আই ইউ এর বাইরে বাকি যে সাবজেক্টগুলি আছে সেগুলো বসে তাহলে বুঝতে হবে এখানে কি যে উইল বসার কথা ছিল, কিন্তু কি এখানে শর্ট ফর্ম হিসেবে আই ডবল এল বসানো হয়েছে, আর ওই কমাটাকে কিন্তু বলা হয় কি অ্যাপোস্ট্রফি। ওকে, অ্যাপোস্ট্রফি। আর একমাত্র যদি তোমার ডো এর সংক্ষিপ্ত রূপ হয়, ডো এর সংক্ষিপ্ত রূপের বেলায় কিন্তু কি ডি এর পরে কমা হবে, ডো এর সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে কি ডি এর পরে কমা, আর সবগুলির ক্ষেত্রে কিন্তু কি কমা দিয়ে তার শর্তগুলি ব্যবহার করা হয়েছে, যেমন এম অ্যাপোস্ট্রফি দিয়ে এল, অ্যাপোস্ট্রফি দিয়ে ডি, আন্ডারস্ট্যান্ড, অ্যাপোস্ট্রফি দিয়ে এস। ওকে, এইগুলি কিন্তু শুধুমাত্র ডো এর ক্ষেত্রে কিন্তু কি ব্যতিক্রম, ডো এর ক্ষেত্রে কি ব্যতিক্রম, ডো এর ক্ষেত্রে কিন্তু কি অ্যাপোস্ট্রফি এর পরে কিন্তু কি ডোটা বসবে না, অ্যাপোস্ট্রফি ডো এর ক্ষেত্রে কি হবে ডি এর পরে অ্যাপোস্ট্রফিটা বসবে, ডি এর ক্ষেত্রে ডো এর ক্ষেত্রে কি হবে ডি এর পরে অ্যাপোস্ট্রফিটা বসবে। এখন আমি কয়েকটি উদাহরণ প্র্যাকটিস করব, আর এই ক্লাসটি আমি ধাপে ধাপে নিব, কয়েকটি পার্টে এই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, তো এখন দেখাচ্ছি, যেমন যে বাক্যটি যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে জিনিসটি খেয়াল করবে যে তোমার বাক্যটি যদি অ্যাফারমেটিভ হয় তাহলে ট্যাগের যে ফর্মটি হবে সেটি হবে নেগেটিভ, কি হবে নেগেটিভ, ট্যাগের ক্ষেত্রে হবে সেটি নেগেটিভ, আর নেগেটিভ হয় তাহলে ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ ফর্মটা উঠে যাবে, সেখানে হবে পজিটিভ। আমরা দেখি একটি বাক্য দেখি যে কি আছে, হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে কমা দেওয়া থাকবে, বাকি কাজ তোমাকে করে নিতে হবে। খেয়াল করো এখানে কিন্তু বি বার করেছে, আর বাক্যটি কি অ্যাফারমেটিভ, তাহলে এখানে একটু আগে ইজ নট এর অর্থাৎ কি ইজ নট এর সংক্ষিপ্ত রূপ কি দেখিয়েছিলাম, ইজ নট এর ট্রান্সলেশনটি কি হবে ইজেন্ট, তাহলে কি হবে ইজেন্ট, তারপর এখানে কি সাবজেক্টিভ প্রোনাউন সেটা এখানে প্রোনাউন থাকবে, তাহলে কি হবে ইজেন্ট হি। তাহলে কি খেয়াল করতে হবে যে যদি আমার বাক্যটি বা স্টেটমেন্টটি যদি অ্যাফারমেটিভ হয় তাহলে ট্যাগে কি হবে নেগেটিভ, ট্যাগে হবে সেটি নেগেটিভ। ওকে, এরপরে খেয়াল করো যদি এম নোট থাকে তাহলে এম নোটের ক্ষেত্রে অর্থাৎ এম শুধু আই এর সাথে বসে, কিন্তু ট্যাগের বেলায় এম নোটের জায়গায় কি হবে আরএনজ হবে, কি হবে আরএনজ হবে। আবার কোন বই কিন্তু এ ইনটু লেখা আছে, এ ইনটু লেখা রয়েছে, তবে ক্ষেত্রে আরএনটাই ব্যবহার করবে, যেমন আই এম এ প্লেয়ার, আই এম এ প্লেয়ার, এখানে কি রয়েছে আই এর সাথে এম রয়েছে, আমাকে এখানে যদি ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে আগে লিখে দিয়েছি, তাহলে কি হবে আর রেন আই এবং প্রশ্নবোধক চিহ্ন, আর এখানে কমা দিয়ে দেওয়া থাকে তাহলে কমার পরে কিন্তু কি তুমি অবশ্যই ওটার বড় হাতের অক্ষরটা ব্যবহার করতে পারবে, আন্ডারস্ট্যান্ড। তাহলে কি দুটো জিনিস কিন্তু হয়ে গেল যে যদি সাবজেক্টের পরে বি ভার্ব থাকে আর বি ভার্বটা যদি কি অ্যাফারমেটিভ ফর্মে থাকে তাহলে স্টেটমেন্ট অর্থাৎ বাক্যটি যদি স্টেটমেন্ট অ্যাফারমেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্যাগে আমি নেগেটিভ বসাবো। ওকে, আর যদি বি ভার্ব এম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি এম নট না বসিয়ে সেখানে কি বসাবো ট্যাগের ক্ষেত্রে আরএন্ড বসাবো। ক্লিয়ার? এরপরে লক্ষ্য করো যে শেল নট অর্থাৎ শেল নট এবং কি উইল নট দিয়ে আমি বাক্য দেখাচ্ছি যে আই শেল ড্র এ পিকচার, আই শেল ড্র এ পিকচার, তাহলে এই শেলের শর্ট ফর্ম কি লিখে দিয়েছি
শান, রূপতন্ত্রে কি হবে? শান। আর একটু জিনিস এটা প্র্যাকটিস করে ফেললে, কারণ বলার সময় একজন ফরেনার যখন ইংলিশ কম ইউজ করে সে কিন্তু ডো নট বলে না, সে বলে ডোন্ট, শ্যাল নট বলে না, সে বলে শান্ট, ওকে, উইল নট বলে না, সে বলে ওন্ট। তাহলে কি হবে? শান্ট আই। আর প্রশ্ন, তারপরে she will come here। লক্ষ্য করো এখানে উইলের সংক্ষিপ্ত রূপ কি বলেছিলাম? won't she। কি হবে? won't she। আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই আমি সমাপ্ত করব। পরবর্তী ক্লাসগুলিতে আমি কি ধাপে ধাপে বিষয়গুলি উপস্থাপন করব। আশা করি তোমরা আমার সাথে এবং আমার এই ক্লাসগুলিকে অবশ্যই অংশগ্রহণ করবে, আমার সাথে থাকবে এবং আমি বিস্তারিতভাবে সেই বিষয়গুলিকে বুঝিয়ে দেব তোমাদেরকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।